দেখতেছে গোটা মালদ্বীপ অগ্নি পূজারী, মূর্তির পূজারী, ভয়ে আতঙ্কিত, পরিচয় গোপন। হঠাৎ করে একদিন দেখে মা হাউমাউ করে কান্দে। মা গো, তুমি কান্না করো কেন? কি জন্য কাঁদো? মহিলা কয়ে, বাবা আমি কান্না করি এজন্য, মালদ্বীপে প্রতি বছর সিডর হয়। সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণহানি হয় রে বাবা, অনেক মানুষ মারা যায়। নির্ধারিত টাইমে, রাত যখন 12টা বাজে, প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয়। এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষী বিদ্যা পড়ে তোমরা দেখো, একটু বের করো কেন এমন হয়। একই তারিখে একই রাত 12টার পরে এমন কেন হয়? এমনি ভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে গণকেরা গণনা করে বের করে ফেলল। এটা একটা খবিস জিন্নাত। এই খবিস জিন্নাতে এমনটা করে, এটা জিনের একটা কারসাজি। যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের পারের ওই যে রাম মন্দির, এই রাম মন্দিরে সন্ধ্যাবেলা রেখে দিতে হবে, সকালবেলা তার লাশ আনতে হবে। রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। যদি প্রতি বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো, তাহলে শহর বেঁচে যাবে, মালদ্বীপ বেঁচে যাবে। বাদশাহ এই সিদ্ধান্ত জারি করলো ক্ষুদ্র স্বার্থের, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো। মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো। এরে বাবা, তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয়। এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে। সরকারি ফৌজ আমাকে জানায় দিচ্ছে, সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এ বাবা, বল বল বল, কেমন করে আমি মা সেটা সইব রে? যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কোলে ঢলে পড়বে, কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার, জোরে কর না। ও মা, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। মামলা আমার কাছে ছেড়ে দাও, বিষয়টা আমি বুঝবো। মহিলা কই, বাবা তুমি কও কি, কেমনে, কিভাবে? হাফেজে কোরআন কই, মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া তুমি পালঙে বসায়া রাখো। ওরা আমাকে মেলুক মনে করে নিয়ে যাক, আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক, আমাকে রাম মন্দিরে রেখে দিক। এরপরে কি হয় আমি বুঝবো, এরপরে আমি কি হয় আমি বুঝবো। মহিলা কয়, না বাবা রে, আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা। মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে, আমাকে কে খাওয়াবে? তোমাকে আমি হাতছাড়া করতে পারি না, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। হাফেজে কোরআন কই, মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে, আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে? মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে। জিন্নাতের কাছে যে শক্তি, এর যে 1000 গুণ শক্তি আমার সিনার ভিতরে, যার নাম হলো 30 পারা কুরআন। আরে কুজুরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
মা দরুদ জাখা গাইর খুদায়ার নদারম जुज़ याद खुदा हीच दिगर कार नदारम जुज़ याद खुदा हीच दिगर कार नदारम আমার ভাইরা বন্ধুরা বুঝে আসতেছে আপনাদের মনোযোগ সবার আছে তো আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব কি কয় কয় মা গো টেনশন করো না আমার সিনার ভিতরে 30 পারা কোরআন এই কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে 1000 গুণ বেশি ওই জিন্নাতের চেয়ে 1000 গুণ বেশি মহিলা তো কোরআন কি জিনিস বুঝে না কোরআনের মহত্ব বরত্ব সম্পর্কেও জানে না মহিলায় কই বাবা কোন কোরআনের কথা বলো কই মা গো তোমার এত কিছু বুঝতে হবে না এতটুকু তুমি ইয়াকিন রাখো তোমার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আল্লাহু আকবার এমনে ছেলেটারে হাফিজ বানাইতেছেন দিলটারে বড় করেন আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে আল্লাহ নিজে সিল মাইরা নির্বাচিত করছে বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হয়েছে কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসা আসতে পারে না যদি আল্লাহর তালিকায় সিল মারা না হয় সুবহানাল্লাহ পৃথিবীতে কিছু কিছু বিষয় আল্লাহ নিজে সিল মারে আল্লাহ নিজে সিল মারে এটা কোন মানুষের বাহাদুরি না এক নাম্বার হলো নবী পয়গম্বর কে নবী হবে কে রাসূল হবে এটা বুজুর্গির দ্বারা কোনোদিন হওয়া যায় না আল্লাহ যারে চয়েস করে তারে নবী বানায় ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী কারা হবে আমার আপনার নবীর সাহাবী কারা হবেন এটাও আল্লাহ গোটা উম্মতের মধ্যে আল্লাহ যে রূহটারে চয়েস করছেন তারই আল্লাহ নবীর যুগে পাঠাইছেন আর এই যুগে কারা নবীর নায়েব হবে কারা নবীর নায়েব হবে কারা নায়েবে নবী হবে নায়েবে রাসূল হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে এটাও কোনো মানুষের হাতে না আল্লাহর হাতে সুবহানাল্লাহ জোরে কোন সাধারণ বিষয় নয় মনে করতেছেন ছোট বাচ্চাটা এখানে হাঁটতেছে কি হইছে ওর একটা ধমক দিলে কি হইছে ওর একটা থাপ্পড় মারলে কি হইছে ওর একটা গালি দিলে খবর আছে আপনার এই বাচ্চাটা এখানে আল্লাহ তারে নিয়ে আসছে কার কোনো মানুষের শক্তির দ্বারা আসে নাই অতএব তার কলিজায় যদি ব্যথা লাগে তার সাথে যদি বেয়াদবি হয় আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে আল্লাহ সইতে পারে না আল্লাহ বরদাশত করতে পারে না ছোট্ট একটা হাফেজ সাহেবের সাথে ছোট্ট একটা বাচ্চার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন এটা আল্লাহ সইতে পারে না কেন আল্লাহ নিজের হাতে আনা আল্লাহর কুদরতি হাতে আনা এখন মহিলা তো টেনশনের ভিতরে পড়ে গেছে সন্ধ্যাবেলায় সরকারি ফৌজ আসছে সেই দরজায় নক করেছে টক 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 মহিলা যেই মাত্র দরজা খুলল খুইলা দেখে সরকারি ফৌজ কি দেখে দেখা মাত্রই কয় রাম 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 রামে কোনো কাম হইব জোরে কোন কাম হয় কার দ্বারা আরো জোরে কার যেই কইছে রাম 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 হাফেজ সাহেব কয় রাখো তোমার কাম ও মা টেনশন করো না ওরা কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে দেরি হয় না ভগবান কইতে দেরি হয় না আল্লাহর ঘর বাইতুল্লাহের মূর্তি ছিল 360টা কয়টা আছে নবী 360টা মূর্তি ভাঙছেন বাইতুল্লাহ আর বর্তমানে মূর্তি হলো 33 কোটি দেবতা ছিল 360টা এখন হইছে দেবতা 33 কোটি তার মানে যেটারে দেখে অবাক কিছু দেখে এটারই ভগবান কইতে আর দেরি নাই গরু দুধ দেয় গাবি দুধ দেয় হাই 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 উলান কাটলে দুধ পাওয়া যায় না তাহলে গাবি ওই ভগবান বট গাছ বয়স কত 100 বছর কয় ভগবান তুলসী গাছ এটা কি হয় কয় এটা খাইলে পরে কাশ ভালো হয়ে যায় কয়তে ভগবান বুঝছিনি কা এই ভগবান বানাইতে বানাইতে 360 থেকে গেছে 33 কোটি উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি
আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা একটু বাড়াইতেছি, অসুবিধা দিতেছে আপনাদের? সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আর আসছিও তো কম দূর থেকে না, আর ফাইসি আপনারা আজকে আর ছাড়বো না। ও মা গো, আর আমারও এমনি যাওয়া কালকে, আমার রাত্রে যাওয়ার কোনো সুযোগও নাই, বিমানের টিকিট হলো 11টায়, তো সারা রাত কাটাইলে অসুবিধা। আল্লাহ আমাদের এই বসাকে নাজাতের উসিলা বানাও, সবাই বলে আমিন। এখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, ইনি একদিন খাদেম নিয়ে শীতের রাত্রে বের হইছেন আর বলতেছেন বাবা একটু ওযু করব, পানিটা ঠান্ডা, দেখ না একটু আগুন নি পাওয়া যায়। খাদেম যায় দেখে কিছু মানুষ আগুনের পূজা করতেছে। আগুন যে ভগবান কয়, আগুনের পূজা করে। খাদেম যায় কয় বাইরে একটু আগুন দিবা নি। অগ্নি পূজারীরা কয় কেন? কয় আমার উস্তাদ পানি গরম কর্ম ওযু করার জন্য। অগ্নি পূজারীর দল তখন কয় এ শেখ মুসলমান, কস কি তুই? আমরা আগুনকে পূজা করি, দেবতা বলি। আগুন আমরা কোন শেখ রে দিমু না, কোন মুসলমান রে দিমু না। খাদেম গেছে যায় কয় উস্তাদ জি, আগুনের সংবাদ তো পেয়েছি, সন্ধান পেয়েছি, কিন্তু ওরা আগুন দিতে রাজি না। কেন আগুন দিবে না? কয় ওরা আগুনের পূজা করে, আগুনকে ভগবান কয়, আগুনের সামনে উলু 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 দেয়। তখন উস্তাদ জি কয় চলো আমাকে নিয়ে চলো। ওসমান হারুনি তিনি নিজে আসলেন, আইসে বলতেছেন বাইরে একটু আগুন দেও না, দিলে তো কোনো ক্ষতি হবে না। কয় ক্ষতি বুঝি না, লাভ লস বুঝি না, মুসলমানরে আগুন দেওয়া যাবে না, কারণ আগুন আমাদের ভগবান, আগুন আমাদের খোদা, এটা কোনো মুসলমানরে দেওয়া যাবে না। ওসমান হারুনি কয় আগুনের পূজা কতদিন যাবত কর? কয় 70 বছর যাবত। এর আগে কেলায় করছে, এর আগে বাপে করছে, এর আগে কে করছে? কয় দাদা করছে, দাদাই করছে, বাপে করছে, আমরাও করি। ওসমান হারুনি কয় এতদিন যাবত আগুনের পূজা কর, কেন কর? কয় করি এজন্য মরণের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না, আগুন একটু মায়া করবে, এজন্য আমরা আগুনের পূজা করি। ওসমান হারুনি কয় মরণের পরে আগুন তোমাদের মায়া করবে কি করবে না, একটু দুনিয়াতে টেস্ট করে দেখো। কয়টা আবার কেমন? কই পুরা বডি আগুনে দেওয়া লাগবে না, আঙ্গুল দিয়া দেখো। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা 70 বছর 80 বছরের ইবাদত কাজে লাগছে। আর যদি আঙ্গুলটারে আগুনে জ্বালায় তাহলে বুঝবা আগুন আরো ক্ষেপে রইছে, মরণের পরে ইচ্ছা মতো চুবাইব। কই মৌলবী তোমার তো বুদ্ধি বড় ডাট, তুমি আসছো আমাদেরকে আগুনে পোড়ায় মারবা, আরে আগুনের স্বভাবই তো জ্বালানো। উসমান হারুনি কয় না না, আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুনের মালিক, আগুনের মালিকের ইশারায় আগুন জ্বালায়। যদি এমন না হতো ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আগুন জ্বলে, গোটা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই, কিন্তু মূসা কালিমুল্লাহর একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। বুঝা গেল আগুন নিজস্ব জ্বালায় না, আল্লাহর ইশারায়। অগ্নি পূজারীরা কয় মৌলবী মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, তুমি কিছু পারবা কিনা দেখাও, তুমি কিছু পড়তে পারো কিনা বোঝাও। উসমান হারুনি কয় তাহলে তোমরা বুঝি দেখতে চাও আগুন নিজস্ব ক্ষমতায় জ্বালায় না, তোমরা দেখতে চাও? বলে হ দেখতে চাই। উসমান হারুনি সাথে সাথে একটা ছোট বাচ্চা পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই একটা বাচ্চা, এই বাচ্চাটারে কুলে নিয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন অগ্নি পূজারীর দল রাম রাম কে চিল্লানি শুরু করলো, হায় হায় মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? এই বাচ্চাটারে কেন মারলো? হায় হায় মৌলবী মরছে মরুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল রে? রাম রাম কয়া কান্দে। হঠাৎ করে আগুনের ভিতরে তাকাইছে, দেখে আগুন দাও দাও করে জ্বলতেছে ঠিকই, কিন্তু উসমান হারুনি আগুনের ভিতরে বাচ্চাটারে চুমা খায়, আদর করে হাসতেছে, বাচ্চাটাও আগুনের ভিতরে খেলতেছে, আগুন তাদের গায়ে টাচ করে না।
আল্লাহু আকবার বইলা বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা আবার তিনি আল্লাহু আকবার বইলা আগুন থেকে বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারী যারা ছিল ওরা সবাই কই কিরি আমরা এতদিন যাবত কারে ভগবান কই কার পূজা করি, ভগবান তো আমাদের সামনে। ওই হইনেন কাম আগুন কের ভগবান, যারে আগুন জ্বালাইছে না সে তো বড় ভগবান। এখন ওসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, আপনিই ভগবান। কই 33 কোটির জায়গা তারও একটা দেবতা বাড়ছে। ওসমান হারুনি তখন লাঠি হাতে নিয়ে কয় হারামির দল, তোরা যারে দেখো সেরই ভগবান কইতে দেরি হয় না, হারাম। আমি ভগবান না, হচ্ছে আপনার যে আগুন জ্বালাইলো না, আগুন জ্বালাইছে না আমার মালিকের ইশারায়, আমি যারে মালিক কই তোমরাও যদি তারে মালিক মানো আগুন তোমাদেরকেও মরণের পরে জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম রে যুবক, ওই মহিলা যখনই কয় রাম রাম রাম, হাফিজে কোরআন কয় মাগো তুমি রাম বললো না, যে বাঁচানোর ইনি সব দেখতেছি। এমনি সরকারি ফৌজরা ঘরের ভিতরে ঢুকলো, ঢুইকে দেখে পালঙের মধ্যে একটা সুন্দর মেয়ে বসা। বলুন তো মেয়ে না ছেলে? সবার মনোযোগ আছে তো? আবার কিন্তু জায়গায় আসছি, মাঝখানে গেছিলাম গা অন্যদিকে, জায়গায় কিন্তু আসছি। ছেলে না মেয়ে? জোরে করেন পিছনের লোকেরা, ছেলে না মেয়ে? মেয়ে লোকের পোশাক পরে বসা। বোন রে নানার বাড়ি পাঠায় দিছে, কই নানির হাতের পিঠা খাও গিয়া। আর এদিকে আমি সামলাই। বোনের কাপড় পইরা বইসা রইছে সরকারি ফৌজ, ভিতরে ঢুইকে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর, কারণ দাড়ি নাই মোছ নাই, বয়স তো কম, মেয়ে লোকের মতোই লাগে। আইসা যখন ওরা কয় হাইরে এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখলাম না রে মালদ্বীপ, হাইরে আজকে এত সুন্দর মেয়েটারে আমরা জিন্নাতের খাবার বানায় দিব, এই বইলা বলতেছে চলো। যেই মাত্র ধরতে চায় হাফেজ কয় আমারে ধরা লাগবে না, আমি নিজেই যাব, আমারে টান দেওয়া লাগবে না, কারণ আমারও বোঝা দরকার আছে বিষয়টা কি, এখানে ঘটনাটা কি, এটা আমারও বোঝার দরকার আছে, আমারে টানাটানি হেসরা হেসরি করা লাগবে না। চলছে তো চলছে, বোনের কাপড় উপরে নিচে তার নিজের কাপড়, আর শুধু মারে বলছে মা গো আমার একটা জায়নামাজ দিয়ে দিও। আল্লাহু আকবার জোরে কোন। লোকে এসে জায়নামাজটা সাথে নিয়ে চলে গেছে রাম মন্দিরে। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তার কিতাবের নাম হলো রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন। আজকে বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ, কেমন করে মুসলিম দেশ হলো? এরা মুসলমান ছিল না, এরা ছিল সব হিন্দু। আজ কেন তারা মুসলিম হলো, কেমনে হলো? একজন হাফেজ কোরআনের বরকতে, একজন হাফেজ সাহেবের উসিলায় আল্লাহ পাক গোটা মালদ্বীপকে ঈমান দিয়া দিছে। চলে গেল মন্দির, মন্দিরের ভিতরে রেখে সরকারি ফৌজ তারা চলে আসলো। আর হাফিজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকে সে মেয়ে লোকের পোশাক টাস টাস করে খুলে ফেলল, নিচে তো নিজের পোশাক, যায় নামাজ খানা বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। আল্লাহর কদমে সেজদায় পড়ে কই মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে গো মালিক, আজ প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি ভিন্ন ধর্ম সত্য। আজ প্রমাণ হবে সূরা ইয়াসিনের পাওয়ার বেশি নাকি এই সিডনের পাওয়ার বেশি। আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিল। রাত যখন 12টা বেজে গেল, এ মন্দিরের ভিতর থেকে সাগরের দিকে তাকায়, সাগরের দিকে তাকায়, দেখে সাগর থেকে পানিটা এরকম ভাবে অদ্ভুত আকারে রূপ নিয়া, অদ্ভুত আকারে রূপ নিয়া এই পানিটা উঁচু হইয়া মালদ্বীপের দিকে আক্রমণের জন্য রেডি হয়েছে। এমনি হাফেজে কোরআন মন্দির থেকে সূরাতুল ইয়াসিন, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পয়রা ফু দিল। চোখের পানিটা ঝরায় ঝরায় কান্দে আর কয় মালিক
আজ প্রমাণ হবে কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি নাকি ওই জিন্নাতের পাওয়ার বেশি। আল্লাহ পাক সূরা ইয়াসিনটারে একটা অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানাইয়া কোরআনের এই ফুয়ার বাতাসটারে আল্লাহ পাক পাওয়ারফুল বানাইয়া এই পানির বিপক্ষে আল্লাহ পাক ফাটায় দিলেন, মোকাবেলায় ফাটায় দিলেন। সাগরের মাঝামাঝিতে আল্লাহর কালাম সূরা ইয়াসিন যাইয়া এমন ভাবে সিডরকে, পানিকে আর জলোচ্ছ্বাসকে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি আবার সাগরে দেবে গেল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে বলেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বাসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের দাম আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? ঘরে কোরআন তেলাওয়াত করো, এরপরে কি হয় আরো মজার ঘটনা। তেলাওয়াত যদি ঘরের ভিতরে হয়, ঘরের ভিতরে শক্তি চলে আসে। তুমি যদি হালাল হারাম মাইনা চলো আল্লাহর গোলাম, তুমি যদি মানুষের হক নষ্ট না করো রে যুবক, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তার জমি তুমি দখল করো না, না না মানুষকে অন্যায়ভাবে কলিজায় আঘাত দিও না, না স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না, সে তো তোমার ঘরে মজলুম, সে তো তোমার ঘরে দুর্বল। তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না, তুই তুকার করো না, মারধর করো না। আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কারণ এই মেয়েটা বাবার ঘরে ছিল, ভাইয়ের কাছে ছিল, মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছে। এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না, এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। সব কিছুকে মায়ার মানুষ, মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো, এই ঘরে স্বামী ছাড়া তার আপন বলতে কেউ নাই। তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, আদর না করো, একটু বুক ভরা ভালোবাসা না দেউরে যুবক, আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে? তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায়, রান্না করে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। যারা স্ত্রীর উপরে জুলুম করেছ, জুলুম করেছ, যৌতুক চাইয়া আর এমনি ভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করেছ রে যুবক, মনে রাখো, মনে রাখো, এই দিন দিন নয়, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আসামির কাঠ করায় দাঁড়ায় থাকবে। এজন্য বলি স্ত্রীদেরকে মায়া কইরো, মায়া কইরো। আমার নবী, মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী আয়েশা আমাকে বলতেছেন, আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে তুমি পানি খাইছো, আমারে গ্লাসটা তুমি দাও, বাকি পানিটা আমি খাবো। নবী বাকি পানিটা খাইতে যায়া অন্যদিকে নবীর গ্লাস মুখটা লাগানোর জন্য আমি বললাম নবী গো অন্যদিকে মুখটা লাগান। আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি। নবী কয়, আয়েশা আমি বাকি পানিটাও খাবো, আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব। তাহলে মহব্বত ভালোবাসা বিয়ার আগে নয়, বিয়ার পরে, ঠিক কিনা জোরে বলেন? বিয়ার আগেরটা হলো হারাম, আর বিয়ের পরের ভালোবাসা হলো সওয়াব আর সওয়াব, খালি নফল বন্দেগি, নফল বন্দেগি, ঠিক
কিনা? তুমি যদি এই সমস্ত বিষয়গুলি মান্না চলো আর মানুষের হক ঠিকমতো আদায় করো, মানুষের হক যদি নষ্ট না করো, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, তোমার ঘরেও আল্লাহ পাক ওই রকম কুদরতি শক্তি দেয়া দেয়, কুদরতি শক্তি। ফজরের পরে ওই লোকগুলা আসছে এই লাশ নেওয়ার জন্য, সরকারি ফৌজ মন্দিরে আসছে লাশ নিব। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, এই মন্দিরে বৈশা এক হাফিজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজের কয় কি ব্যাপার, লাশ কই, লাশ কোথায়? হাফিজ সাহেব হাসে আর কয় লাশ তোমরা কোথায় পাইছো? কেন? সকাল রাতের বেলা যে মেয়ে লোক আনলাম, মেয়ে লোক কোথায়? মেয়ে লোকের বংশ নাই। কত রাত্রে জানলাম, আমাকেই তোমরা আনছ। আনলাম মেয়ে, তুমি ছেলে, কি শুরু করছো? মাথা ঠিক আছে নি? হাফেজে কোরআন কয় আমার মাথা পুরাপুরি ঠিক আছে, তোমাদের মাথা গেছে। আমার বোন রে নানার বাড়ি পাঠায় দিয়েছি, বোন তো নানার বাড়ির পিঠা খায়, আমি তো বোনের কাপড় পরে এখানে বসাছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আইসো। এমনি সরকারি ফৌজারা কও কি তুমি যুবকের বালক, তুমি কও কি তাহলে তুমি যে মরলা না, সিডর হলো না, ঘটনা কি? হাফিজ সাহেব কয় তোমরা কি মনে করছো সিডর আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে? এই আহাম্মকের দল, তোমরা জানোই না, জানোই না আমার সিনার ভিতরে কত পাওয়ার। আল্লাহ আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রেখে দিয়েছে, যার পাওয়ার হলো সিডরের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো আল্লাহর কালামের 30 পারা কোরআন তিলাওয়াত করি না, মাত্র সূরা ইয়াসিন পড়া ফু দিলাম, এতেই সিডরের জায়গায় দেবে গেল, সামনে আসার সাহস পেল না, আমারও কোনো ক্ষতি হলো না। তোমরা কি শুরু করছো? জিন্নাতের সাথে তোমরা পারো না, সমস্ত ক্ষমতা লইয়া জিন্নাতের সাথে পারো না। আর মুসলমান কোরআন লাগে না, বরং কোরআনের একটা সূরা পইরা ফু দিলে জিন্নাতের অস্তিত্ব থাকে না, ঠিক না? হ্যাঁ, উলামায়ে কেরামে জিন্নাতরা খুব ভয় পায় এজন্য, কারণ এদের সিনায় কোরআন আছে, খুব ভয় পায় জিন্নাতরা। আমার এক উস্তাদ ছিলেন সিলেটে, রমজান মাসে হুজুরের ছাত্রদেরকে পড়াইতেন। হুজুর অন্ধ ছিলেন, অন্ধ, চোখে দেখতেন না। আমরা সরফ নহ পড়ার জন্য হুজুরের কাছে যাইতাম। আমি রমজান মাসে গেছি একবার ট্রেনিং এ, যাইতেই ক্লাসে যখন বসছি, হুজুর আসবেন এর আগে আরেক উস্তাদ আসছেন, আইসা বলতেছেন বাবা তোমরা তো এখানে বসছো ক্লাসে, কিন্তু মনে রাখবা হুজুরের ক্লাসে শুধু তোমরা না, আরেকটা জাতি আছে, এই জাতি তোমাদের মতোই মানুষের বেশ ধরে ক্লাসে বসছে হুজুরের ক্লাস শোনার জন্য, বেয়াদবি করবা না, যদি করো ক্ষতি হয়ে যাবে। এই কথা শোনার পরে আমরা ছোট মানুষ, আর কলিজার পানি আছে। গেলাম হুজুরের কাছে রাতে, ঘটনা কি শুনলাম যে হুজুরের এখানে রাত 12টার পর অত্র এলাকার যত জিন্নাত আছে, সমস্ত জিন্নাতদের ভিতরে যত মারামারি ঝগড়া ফাসাদ হয়, সব বিচার হুজুর নিজে করেন রাত 12টার পরে। জিন্নাতদের ভিতরে যত মারামারি ঝগড়া ফাসাদ, এর বিচার হুজুর করে রাত 12টার পরে। আমারে খুব মায়া করতেন হুজুরে, খুব মায়া করতেন। একদম ক্লাসের সামনে বসতাম, কিতাবের ইবারত আমি পড়তাম, আর আমারে খুব মায়া করতেন। এশার নামাজ পড়া তারাবি হইল, তারাবির পরে আমি একদিন গেলাম হুজুরের কাছে, প্রায়ই যাই, গিয়ে খেদমত করতেছি, অন্ধ যাই আগে হাতে ধরতে বুঝে ফেলতেন না, সিরাজ জি হুজুর, তো পা টিপাইতেছি টিপাইতেছি। আমার আজকে উদ্দেশ্য হইল আরেকটা, আমার উদ্দেশ্য হইল আজকে রাতে 12টার পরেও আমি যাবো না, আমার দেখতে হবে বিচার কেমনে হয়। এখন 12টা কাছে যেতেছে, 11টা হয়ে গেছে, 11:30 বাজে। হুজুর বলতেছে নাসির কয়টা বাজে? আমি কই হুজুর 11:30টার কাছাকাছি। বাবা চলে যাও। আমি তো লড়ি না, আমি বলতেছি হুজুর আমার দেখতে মন চায়। হুজুর কয় বাবা ভয় পাবা, চলে যাও, ভয় পাবা। হুজুর বলতেছি না ভয় পাবা, যাও। এরা একদিন এমনি তোমার খাদেম হয়ে পিছনে ঘুরবে, এখন ভয় পাবা, চলে যাও। চলে আসছে
খালি আমার ক্লাসমেটটা আমরা যে রুমে ঘুমাই এখানে আসছি, একজনে কইতেছে নাসির ভাই আমার প্রস্রাব ধরছে, যাও প্রস্রাব করে আসো। প্রস্রাব করতে গেছে, প্রস্রাব যে জায়গায় করবে এখানে পাশে একটা জঙ্গল, ওইখান থেকে দৌড় দিয়ে রুমে আইসা কয় আমি শেষ, একদম মুখ দিয়ে ফেফড়া বাইরে গেছে। আমরা তাড়াতাড়ি ধরলাম, ধরে কি হয়েছে, হুশ নাই। কয় আমি দেখলাম জঙ্গলের ভিতরে একটা মহিলারে আর একটা পুরুষে পিটাইতেছে, সাদা পোশাক, আর কাঁদতেছে আর দৌড়তেছে জঙ্গলের ভিতরে। ছোট বাচ্চা দেখে তো ভয় পাইছে। এখন হুজুরের মেয়ের জামাই আসছে, আইসা উনি এই সংবাদ শুই না হুজুরে গেছে জঙ্গলের সামনে। হুজুরের মেয়ের জামাতা উনিও আমাদের উস্তাদ, উনি জঙ্গলের সামনে গিয়ে দেওয়া ভাষণ, শোনা আব্বা এত করে কইল তোমাদেরকে যে কোনো ছাত্রের সামনে তোমরা এমন কোনো কাজ কইরো না যে কাজে ছাত্ররা ভয় পায়, কারণ এরা নবীর মেহমান, এরা নবীর মেহমান, এরা নবীর মেহমান। অতএব আজ যেটা করছো বিচার কি হবে ভালো করে বুঝে যাইও। এই কথা কইয়া উনি জঙ্গলের সামনে এক ভাষণ দিছেন, জঙ্গলের সামনে। ফজরের সময় আমি যাইতেছি মসজিদে, হুজুরে লাঠি বর দিয়ে চলে যেতেছে।